গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা বাড়ি চলে যাব। বলো, আজকে আমরা বাড়ি চলে যাব মিমিরা। আজকে আমরা বাড়ি চলে যাব। এই যে আজকে সকাল সকাল উঠেছিলাম, কিন্তু সকালবেলায় উঠলে হবে কি, তোমাদের দাদা এই এলো আর আজকে বাড়ি চলে যাব, সেই জন্য সব গুছিয়ে নিয়েছি। এখানে দেখো ব্যাগ পত্র সব কিছু গোছানো হয়ে গেছে। বাস একটু পরে আমরা বাড়ি চলে যাব না বাবা? তো ছেলেকে একটু খাইয়ে নিলাম, আর এখন সকালবেলা মা টিফিন করেছে, টিফিনটা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। ঠিক আছে, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো যেন আমিও সুস্থ থাকি। বলো তো বাবা, ভালো থাকি। তো ছেলেকে এখন একটু খাইয়ে নিয়েছি। এখন আর চান ফান আজকে আর করাবো না, কারণ একটু ঠান্ডা মতো লেগে গেছে, তো সেই জন্য আজকে আর চান করাবো না। কালকে চান করিয়েছিলাম, কালকে গামলায় বসিয়ে পুরো গায়ে জল দিয়ে স্নান করিয়েছি, আজকে আর করাবো না। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। এই যে আমার মা আজকে টিফিন করেছে কি বলতো, আলুর তরকারি আর মুড়ি মুড়ি তরকারি খেয়ে যাব। তো সেই জন্য মা কুকারেতেই আলুর তরকারি করেছে, আর সাথে মুড়ি। আজকে আমার মা একা হয়ে যাবে, মায়ের বুড়ো ভাই বুড়ো সোনা আজকে চলে যাবে। মা রাত্রিবেলায় একা একা থাকবে, আর একা একা কি থাকবে গো, সে যা চেল্লা, তো সারা রাত মায়ের ঘুম হতো না। হ্যাঁ, এবার ঘুমোবে আমার মা। তো যাই হোক, এই যে মুড়ি আর তরকারি সকালবেলার টিফিন। তো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। সপ্তাহ দুয়েক রইলাম বন্ধুরা মায়ের কাছে, এখন বাড়ি চলে যেতে হবে। মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর দেখো তো, তোমাদের দাদা চলে এসছে নিতে তার ছেলেকে, সেই জন্য সাজুগুজু করিয়ে দিচ্ছি, একটু জামাটা চেঞ্জ করে দিলাম। গাড়িও আসবো আসবো করছে, এখনও গাড়ি আসেনি, গাড়িওয়ালা আছে। তো তোমাদের দাদা বলল যে পাপাকে রেডি করে দাও, তো সেই জন্য দেখো পাপাকে রেডি করে দিলাম, একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এই গেঞ্জিটা আমাদের পাশে বাড়ি একটা কাকিমা দিয়েছে, তো কাকিমা গেঞ্জিটা খুব ভালো হয়েছে, আমি পরিয়েছি। দেখো, জানি না তোমরা ভিডিও তোমাদের চোখে পড়বে কি, যদি পড়ে তাহলে তোমরা দেখতে পাবে যে গেঞ্জিটা আমি তোমাদের দেওয়া গেঞ্জিটা পরিয়েছি আজকে আমি পাপাকে। তো এখন হচ্ছে তাকে রেডি করে তারপরে আমি রেডি হয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে। মনটা ভালো লাগছে না, কারণ মায়েরও মনটা খুব খারাপ, যেহেতু চলে যাব। 2 সপ্তাহ ছিলাম, রাত্রিবেলা করে মায়ের ঘুম হতো না, আমি বসতাম কোলে নিয়ে পাপাকে। হ্যাঁ, তো মাও বসে থাকতো, সেই জন্য মায়ের মনটা তো খারাপ হওয়ারই, তাই না? তো এখানে দেখো একটু তরকারি করেছে, মুড়ি তরকারি খেয়েই যাব টিফিন। তো মা তরকারি মুড়ি করেছিল, সেটা আমি খেয়েছি। আর এখানে তোমাদের দাদাকে দিচ্ছি তরকারি দিয়ে মুড়ি। এবার সে তোমাদের দাদা আবার বলছে এতগুলো খাবো না। এই যে জিনিস খাবার বেড়ে না, তারপরে যদি বলে এতটা খাবো না, কম করো, আবার কিন্তু খুব বিরক্তি লাগে। কিন্তু সে খাবে না, মানে খেতোই না, জোর করাতে তো বললো ঠিক আছে অল্প একটু খাবো। তো মা এই যে দেখো অল্প করেই মুড়ি দিচ্ছে, মুড়ির তরকারিটা খাবে, খেয়ে তারপরে আমরা বেরোবো। আর আমি সত্যি কথা বলছি যে মনটা খুবই খারাপ লাগছে, সময়টা কাটছে না, মায়ের মুখটা একটুখানি হয়ে গেছে, মায়ের মনটা একদমই ভাল লাগছে না। মানে কি বলো তো, কষ্ট তো শরীরে আছেই, যে এই যে মা কাজ করতে পারছে না, তার তো একটা কষ্ট আছেই, তবু আমার জন্য করতে হয়। কিন্তু এই যে যে চলে যাব, সেটার তো একটা আলাদা কষ্ট, সেটা মনের কষ্ট, মনের ব্যথা, যে তার নাতিটা ছিল, আদর করতো, তারপরে এই কোলে নিয়ে রাত্রিবেলায় বসে থাকতো। আমি ওর কান্নাতে একটু রেগে যেতাম, যেহেতু রাতের পর রাত ঘুম হয় না, একটু খিটখিটে মতো হয়ে গেছিলাম। তো সেখানে আমার মা কোলে নিয়ে বসে থাকতো, তো সেটা তো একটা খারাপ লাগার বিষয় আছেই না, ফাঁকা ফাঁকা লাগবেই। তো এই যে দেখো, এখন জামা কাপড় নিয়ে চলো রেডি হওয়া যাক। আর আমি জানি না আমার ও বাড়ির ঘর দুয়ারের কি হাল করে রেখেছে তোমাদের দাদা, বাড়িতে না থাকলে যা হয় বুঝতে পেরেছো। সব ফার্নিচারে ধুলো পড়ে থাকবে, তারপরে ঘরের বিছানা ঠিছানা সব অগোছালো হয়ে থাকবে, কোনো কিছু সৌন্দর্য থাকবে না, কোনো কিছুই গোছানো থাকবে না। তো বাইরে চলে এসেছি এই যে চুলটা আঁচড়াতে, কারণ চুল প্রচুর পড়ে ঘরে, জানো তো, ঘরে এত চুল পড়ে যে কি বলবো। তো সেই জন্য বাইরেতেই চুলটা আঁচড়াতে এসেছি। আর কথা না একদম শোনা যাচ্ছিল না, সেই জন্য আমি আবার আউট ভয়েস দিলাম, নাহলে কথা শোনা না গেলে তোমরা কি শুনবে বলো আমি কি বলছি। তো সেই জন্য আমি আবার আউট ভয়েস দিলাম। আর আউট ভয়েস দেবো কি গো, তোমাদের পুচকু সোনা তো জেগে যায়, আর সে কান্নাকাটি করতে থাকে, তারপরে হয়ে যায় আমার ঝামেলা। তো এখন সেই মুহূর্ত চলে এসছে, দেখো আমরা চলে যাচ্ছি,
খুবই খারাপ লাগছে মনটা। আমার তো কান্না চলে আসছে, কান্না পেয়ে যাচ্ছে। গোটা 2 সপ্তাহ আমি এখানে ছিলাম। সিজার হওয়ার পর আসতে পারিনি, কারণ তখন তো একদমই আমি হাঁটাচলা করতে পারবো না, কষ্টটা অনেকই বেশি থাকে। আর সেই জন্য মায়ের কষ্ট হবে বলে আমি আসিনি, আমি বাড়িতেই ছিলাম। শ্বশুর শাশুড়ি মা সব কিছু মোটামুটি যতটা করার করেছে, আর আমি তাড়াতাড়ি নিজেকে সুস্থ করার চেষ্টা করছি। তো সেই সূত্রে আমি দাঁড়াতে পেরেছি। কিন্তু ওই যে রাত জেগে জেগে ছেলেকে কোলে তোলা, তারপরে হচ্ছে ওকে খাওয়ানো, বসে কান্না করে সেই কোলে নিয়ে নিয়ে করা, সেটার জন্য সত্যি খুব কষ্ট। আমি যেটা তাড়াতাড়ি রিকভার করতাম, সেটা আমি অনেক দেরি হয়ে গেল আমার সুস্থ হতে। আমি সুস্থ হতে পারছিলাম না এরকমই। এখনও পুরোপুরি ঠিক হইনি, 1 মাস হয়ে গেছে, তবু আমি এখনও পুরোপুরি ঠিক হতে পারিনি। কষ্টটা একটা আছেই, হ্যাঁ, ব্যথা একটা আছেই। তো এই যে দেখো আউট ভয়েস দিচ্ছি, কোলে আমার পাপা সোনাকে নিয়ে আউট ভয়েসটা দিচ্ছি। আর এই যে ভিডিওটা যখন এডিট করছি না, আমার এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি। সেই তখনকার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা আমার এখন আউট ভয়েস দিতে গিয়েও সেই ফিলিংসটা আসছে যে আমি বাড়ি চলে যাচ্ছি। খুবই কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, মনটা যেন একদম ভালো লাগছে না। মনে হচ্ছে আবার আমি ছুটে চলে যাই মায়ের কাছে। আর দেখো আমার মা, দেখো কোলে নিয়ে, আমার মা ঠিকমতো হাঁটতেও পারে না, কষ্ট হয় খুবই, কিন্তু তবুও সে তার নাতিকে নিয়ে বলছে, না তুই দে, আমি পারবো হাঁটতে। তো সে তাকে নিয়ে কোলে নিয়ে বাইরে অবধি, গেট অবধি আমাকে দিয়ে গেল। আর তোমাদের দাদা আগে ব্যাগ ঠ্যাগগুলো নিয়ে গাড়ির ওখানে গেছে। তো এই যে চলে যাচ্ছি বাড়িতে। আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম, কেউই তো ব্লগ দেখো না, তবুও আমি রোজ ব্লগ দিয়ে যাই। যদি ভালো লাগে একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। আর এভাবে আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিও দেখতে থেকো।